মাঠের লড়াই ছাপিয়ে এবার ক্রিকেটারদের ব্যক্তিগত সরঞ্জাম ও স্পন্সরশিপের বাজারেও হানা দিয়েছে ভারত বাংলাদেশের ক্রিকেটীয় দ্বৈরথ্য। লিটন কুমার দাসের ব্যাটে এখন থেকে আর দেখা যাবে না পরিচিত এসজি লোগোটি, কারণ বিশ্বখ্যাত এই ভারতীয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশি ক্রিকেটারদের সাথে তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু লিটন নন, বরং মমিনুল হক এবং ইয়াসির আলী রাব্বির মতো তারকাদের সাথেও চুক্তি নবায়ন না করার পথে হেঁটেছে এই কোম্পানিটি। এর ফলে লিটনদের ব্যাটে এখন আর পছন্দ মতো কাস্টমাইজ ডিজাইন বা মোটা অঙ্কের আর্থিক সুবিধা যোগ হবে না। ক্রিকেটারদের এজেন্টরা অত্যন্ত বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন যে চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার মৌখিক আশ্বাস থাকলেও কোনো কারণ না দেখিয়ে এসজি কোম্পানি এই চুক্তি বাতিল করে দিয়েছে। টেস্ট দলের সাবেক দলপতি মমিনুল হক এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, আমি শুনেছি লিটনের ব্যাটের স্পন্সর চুক্তি বাতিল করেছে এসজি। আমাকে এখনো কিছু বলেনি, কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে জানতে পারবো। এই একপাক্ষিক সিদ্ধান্তের ফলে বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের বিরুদ্ধে যে জনমত তৈরি হচ্ছে তা এখন চরম মাত্রায় পৌঁছে যেতে পারে। মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল তা এখন দুই দেশের সামগ্রিক ক্রীড়া সম্পর্কের উপর এক কালো মেঘের ছায়া ফেলেছে। বিসিবির অভ্যন্তরীণ সূত্রগুলো আশঙ্কা করছে যে ভারত হয়তো পাকিস্তানের মতো বাংলাদেশের সাথেও দ্বিপাক্ষিক সিরিজ বা সম্পর্ক সীমিত করার এক সুদূর প্রসারী পরিকল্পনা সাজাচ্ছে। বোর্ডের একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে অত্যন্ত উদ্বেগজনক এক মন্তব্য করেছেন। তিনি জানান, এটা ভালো কোনো লক্ষণ না। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত, বাংলাদেশের সঙ্গেও একই কাজ করার পরিকল্পনা করছে। ভারত চুক্তি বাতিল করলে স্বাভাবিকভাবেই বিকল্প দেশের কোম্পানির সঙ্গে যোগাযোগ করবে খেলোয়াড়রা। পাকিস্তানের প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে। এই পরিস্থিতির ফলে ঢাকার বাজারে এসজি কোম্পানির পণ্যের বিক্রিতে বড় ধরনের ধস নামা এখন সময়ের ব্যাপার মাত্র। বিপিএল সহ ঘরোয়া লিগগুলোতে জাতীয় দলের খেলোয়াড়দের বড় একটি অংশ এই ব্র্যান্ড ব্যবহার করলেও এখন তারা সিএ অথবা এমকেএস এর মতো বিকল্প ব্র্যান্ডগুলোর দিকে ঝুঁকতে পারে। স্পন্সরশিপ থেকে সরে দাঁড়ানোর এই ঘটনাটি সামনে বড় প্রভাব ফেলবে কিনা তাই এখন দেখার বিষয়।